সরকারের কাছে এই দাবিটা আমাদের, যারা শহীদ হয়েছেন তাদের ক্ষতিপূরণটা সরকার দেবে। সরকারের জন্য এটা কোনো ব্যাপার নাই, সরকারের জন্য কোনো ব্যাপার নাই। কোটি কোটি হাজারো কোটি টাকা সরকারে বিভিন্ন খাতে ব্যয় করতেছেন, আর এইটা যদি এটা দরদ দেখাইতে গিয়া এটা মানবতার স্বার্থে, দিনের স্বার্থে, মানবতার স্বার্থে যদি এই ব্যাপারে সরকারের হাতটা একটু লম্বা করেন, তাহলে সরকারের লাভ বেশি হবে, ঠিক কিনা? লাভটা কার বেশি হবে? সরকারের। পাবলিক খুশি হবে, জনসাধারণ খুশি হবে, মুসলমানরা খুশি হবে, ঠিক কিনা? আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি কি করেন, আপনার হাত একটু ওদের প্রতি অন্তর দিয়ে আপনার হাতটা বাড়িয়ে দেন। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আপনি খুশি করেন, তাদেরকে আপনি উঁচু মানের বড় অঙ্কের সাহায্য দান দেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য বিনীতভাবে আমরা আবেদন জানাইতেছি, সুচিকিৎসা দেবার জন্য। ওরা অনেক হয়তো গরিবের ছেলে, চিকিৎসা দিতে পারবে না, মাদ্রাসার পক্ষ থেকেও সব মাদ্রাসায় চিকিৎসা দিতে পারবে না, মাদ্রাসায় তো সব মাদ্রাসার সেই সঙ্গতিও নাই। তাই সরকারের কাছে আমাদের দাবি, আপনারা কি করেন, যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেন। আপনাদের দুনিয়ায়ও আপনাদের ভালো হবে, আখিরাতেও ভালো হবে। আমরা কথা লম্বা করতেছি না, আর ভবিষ্যতে যদি আর বিষয়টা লম্বা হোক না, আমরা চাই লম্বা হোক না, লম্বা হোক না, আমরা চাই। যদি কোনো পরিবেশ সৃষ্টি হয়, আগামী শুক্রবারে বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে, যদি সরকারে ধৈর্যের পরিচয় না দেন তাহলে হয়তো কোনো অসুবিধা হইতে পারে। এই সমস্ত ব্যাপারে সরকারের কর্তৃপক্ষের সবচেয়ে বেশি দায়িত্ব ধৈর্য ধরার, ধৈর্যের পরিচয় দেখানোর। পাবলিক থাকিতে কিছু শৃঙ্খলা হবে, সরকারের পক্ষ থেকে ধৈর্য যত বেশি ধরা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে। আগামী শুক্রবারে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। আমরা যদি ডাক থাকে, বলবৎ থাকে, আমরা বিক্ষোভ মিছিলের বাইরে হব। আমি অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে, যাতে আপনারা ধৈর্য ধারণ করেন, যাতে আপনাদের পক্ষ থেকে কোনো অশৃঙ্খলা, কোনো উত্তেজনা, কোনো উস্কানি যাতে না হয়, এবং আপনাদেরকে সামনে রেখে অন্য দুষ্কৃতিকারীরা যাতে উস্কানি দিবার সুযোগ না পায়। দুষ্কৃতিকারীরা পুলিশে সাইনবোর্ড রেখে, কিছু সংখ্যক দুষ্কৃতী আছে আমাদের দেশে, এরা এই সুযোগ নেবার চেষ্টা করে, গণ্ডগোল বাজাইয়া সুযোগ নেবার চেষ্টা করে। আপনারা সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।